আমরা জনাব তারেক রহমানের কথা বলতে পারি। জনাব তারেক রহমানকে ইন অ্যাবসেন্সিয়া প্রতিটি মামলায় তাকে শাস্তি দেওয়া হয়েছে। জনাব তারেক রহমান ইন অ্যাবসেন্সিয়া প্রতিটি মামলায় জামিন পেয়েছেন, খালাস পেয়েছেন, সবগুলি জিনিস তার কোয়াশ হয়েছে ইন অ্যাবসেন্সিয়া, কিন্তু একই কোর্ট। তো আমরা সরকারের পরিবর্তনেই শুধু ডিসিশনের পরিবর্তন হতে দেখি। তো সেই জন্য আমরা যেগুলি পলিটিক্যালি যেগুলি গুরুত্বপূর্ণ জিনিস, আমি 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 চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর কথা বললাম, আমি শাহরিয়ার কবিরের কথা বললাম, আমি দীপুচন্দ্র দাসকে যারা পিটিয়ে পুড়িয়ে হত্যা করেছে তাদের কথা বললাম, আমি যদি এই মাজারে যারা মাজার না মানে একটা লোকের কবর থেকে নামিয়ে যাদেরকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে তাদের কথা বলি, এই বুদ্ধিজীবী শাহরিয়ার কবিরদের কথা বলি, সাংবাদিকদের কথা বলি, এটা তো পলিটিক্যাল ডিসিশন। আপনারা এটা আদালতের কথা বললে তো হবে না। আমি বলি এটা পলিটিক্যাল ডিসিশন, এটাতে আপনি বলছেন অস্বীকার করি না, কিন্তু আগের এক এক সরকারের আমলে কোন প্রেক্ষাপটে তারা এই পলিটিক্যাল নিয়েছিল, কিন্তু ফ্যাসিবাদের আমলে, ফ্যাসিবাদ তো আমি আপনার সামনে আগে একবার ব্যাখ্যা করেছিলাম, নিশ্চয় আপনার মনে আছে, যে ফ্যাসিজম হচ্ছে, ফ্যাসিমো শব্দ ফ্রেঞ্চ ওয়ার্ড, ফ্যাসিমো থেকে ফ্যাসিজম, ফ্যাসিমো মানে বল প্রয়োগ। তো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, রাষ্ট্র রাজনীতিতে কেউ যদি বল প্রয়োগ করে তখন তাকে প্রথম তার টার্গেট করতে হবে বিরোধী দলকে। তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, মোকদ্দমা, হয়রানি, গুম, খুন, অত্যাচার, নির্যাতনের বিরুদ্ধে, যেমন হিটলার যেমন গ্যাস চেম্বার মানে পুরে পুরে ইহুদিদের হত্যা করত। তো ফ্যাসিস্টরা এটা করে। যেমন চেঙ্গিস খান ছেলে তুলি, জেনারেল তুলি, সে যেখানে গেছে রাজ্য জয় করতে, প্রথমে যে সেখানে চেঙ্গিস খান আমলে সে ফ্যাসিস্ট ছিল, সেখানে প্রথমে লাইব্রেরি ধ্বংস করেছে, পুরক্ষেত্রে ধ্বংস করেছে, শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করেছে। তো ঠিক এই সরকার শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করলো, লাইব্রেরিতে পড়া বন্ধ করলো, মাদক দ্রব্যের সারা দেশ ছেয়ে গেল, এবং তারা লুটপাট করলো, এবং বিরোধী দলকে কণ্ঠরোধ করার জন্য মিথ্যে মামলা হামলা দিল। তাহলে এটা রাজনৈতিক উদ্দেশ্যে যে কাজগুলো ফ্যাসিস্টটা করলো, ফ্যাসিস্টের পতনের পরে পরবর্তী পরিস্থিতিতে দেখা গেল যে তারেক রহমানের বিরুদ্ধে, বিএনপির মানে নেতাকর্মীদের বিরুদ্ধে 60 লক্ষ মিথ্যা মোকদ্দমা দিল, যে মামলা কোনো হয়নি। সেখানে একটা মামলা আছে, তখন মওদুদ সাহেব বেঁচে ছিলেন। মওদুদ সাহেব, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমাদের বারের প্রেসিডেন্ট, আমি, জয়নাল আবেদিন, আমরা ফকিরাপুল ওখানে যেয়ে একটা বাসে আমরা ঢিল মেরে বাস ভাঙাচোরা করছি, যে পুলিশ আসলো আমরা সব দৌড়ে পালালাম। আমি তো দৌড়াতে তখনও পারতাম, এখনো পারি, এখন আমি প্রায় 80। এর সাথে সাংবাদিকদের জামিন না হওয়ার কি সম্পর্ক, বা ব্রহ্মচারীর জামিন না হওয়ার কি সম্পর্ক? আপনার পুরো বক্তব্যের সাথে এই জামিন না হওয়ার কি সম্পর্ক? জামিন না হওয়ার কোনো সম্পর্ক নাই, কিন্তু জামিন মানে মামলাগুলো তো আমাদের সময় দেয়া না, এখন মামলাগুলো এখন কোর্টে আসবে, মামলা খতিয়ে দেখা হবে, দেখে দেবে। আমরা কোর্টকে আমরা কোনো প্রভাব মুক্ত রাখতে চাই, বিচারালয় হবে। কোর্ট ইজ আন্ডার ল অ্যান্ড গড, কোর্ট ইজ নট আন্ডার এনি অথরিটি অর এনি ম্যান। যেমন আমি আমার জীবনে, আমি একসময় ল মিনিস্টারের দায়িত্ব ছিলাম, আমি কোনোদিন জজকে, ডিস্ট্রিক্ট জাজ বা সেশন জাজ, ইভেন মানে কোনো সময় আমি তাকে কোনোদিন বলি নাই যে এই কেসটা জামিন দিয়ে, কারণ এটা হলো কন্টেম্পচুয়াল। একজন মন্ত্রীও কন্টেম্প্ট হতে পারে। এখন কোর্ট স্বাধীনভাবে কাজ করবে। আমার মনে হয় যে যাদের কথা আপনি বলছেন এরা নিশ্চয়ই ন্যায় বিচার পাবে, এবং সেই ন্যায় বিচার আপনাকে একটা কথা বলি, আমাদের একজন চিফ জাস্টিস ABM খায়রুল হককে বাসা থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে, তাকে আদালতে রাখা হয়েছে, উনি এখনো আদালতে আছে। আমি এখন আইনমন্ত্রীকে বা অ্যাটর্নি জেনারেলকে, সেই সাবেক আইনমন্ত্রী, সাবেক অ্যাটর্নি জেনারেল বা আইন উপদেষ্টা অ্যাটর্নি জেনারেল যাকেই পাই তাকে প্রশ্ন করি যে তাকে কেন গ্রেফতার করা হয়েছে। তো উনি বলে যে উনি যে এত বড় অন্যায় করে এই রায়টাকে ম্যানিপুলেট করলো। আমি বলি যে দেওয়া হয়েছে তো হত্যা মামলা, যাত্রাবাড়িতে কোথায় যেন একটা হত্যা মামলা, রায় উনি কিভাবে ম্যানিপুলেট করছে এইটা আলোচনায় নিয়ে আসেন। এখন এইটা তো মানে বাংলাদেশের আইন কেমনে চলতেছে এটা তো কিছু জিনিস বোঝা যাবে অ্যাডভোকেট রায়চৌধুরী। না শোন আমি আপনাকে বলি, জি আমাদের সরকার তো মাত্র আজকে হলো মার্চ, মানে এক মাস ফেব্রুয়ারি মাসের 17 তারিখ, 1 মাস। আমরা 1 মাসে অনেক কাজ আমরা করে যাচ্ছি, কিন্তু অসাধ্য। এখন 1 মাসের পরে আমাদের এক এক করে তো আসবে। আইনমন্ত্রী যেটা বলেছেন সেটা ঠিক আছে, আমি শুধু এইটুকু বলতে চাই যে ফ্যাসিবাদে আমল আপনি এটা বলেন না কেন, এসকে সিনহারে কিভাবে অপমান করে জোর করে তাকে এর জন্য তো আওয়ামী লীগ গেছে খুশি হইছি। এসকে সিনহার প্রতি অন্যায়, বাংলাদেশ সাধারণ মানুষের প্রতি অন্যায়, গুম করা, খুন করা, ইলেকশন না দেওয়া, আওয়ামী লীগ গেছে খুশি হইছি।
কিন্তু ঘটনা হচ্ছে যে বিএনপি আসার পরে কি কোনো, আজকে আমার এক কলিগ উনি আমাকে বলতেছিল যে আপনি আমাকে পরিবর্তন দেখান। এখন আমার তো পরিবর্তন দেখাইতে হবে, আমি যে খুশি হয়েছিলাম না। আমি বলি, আওয়ামী লীগ আমলে যে সমস্ত অন্যায় অপরাধগুলো হয়েছে, জি, ডয়সে ভ্যালিতে বা পরবর্তী সময় ঠিকানা টিভিতে খালেদ মহিউদ্দিনকে তার প্রতিবাদ করতে দেখেছি আমি। জি, আমি নিজেও একসময় নিউ ইয়র্কে গেছিলাম। আপনাকে আমরা মুক্ত মনের সাংবাদিক, এটা আপনাকে হয়তো বলবেন যে সামনে বলছি আপনার খুশি করার তো কোনো কারণ তাই না, ব্যক্তিগতভাবে সেনও করতে পারি ছোট ভাই, কিন্তু খুশি করার কোনো কারণ। এখন আমার বক্তব্য হলো যে আমরা এক মাস শেষে আমরা দেশটাকে ঠিক করতে চাচ্ছি। বিচার বিভাগে খায়রুল হককে ওই ফ্যাসিবাদী আমলে কাউকে বের করে দেওয়া হচ্ছে, কাউকে মানে জোর করে দেওয়া হচ্ছে। যেমন ধরেন আমার আপন ভাই বিএনপির আমলে ডিসি ছিল, নীলফামারীর ডিসি, বিএনপি আমলে জয়েন্ট সেক্রেটারি ছিল, এডিশনাল সেক্রেটারি ছিল। সে জীবনে এক কাপ চা কারোর কাছে খায়নি, পরিচ্ছন্ন মানুষ। সে এডিশনাল সেক্রেটারি ছিল, ম্যাডাম তাকে মানে জয়েন্ট সেক্রেটারি করে গেছেন। তারপরে ওই সময়টা পরবর্তী সময় তত্ত্বাবধায়কের আমলে ওই সেই 111 পরে সবাই একসাথে প্রমোট হয়েছে, তার হইলো। তাকে আমার ভাই বলে তারা সেক্রেটারি করলো না, বহু লোককে এভাবে করে নেই। হ্যাঁ, এবং পরবর্তী সময় যারা মানে রেট্রোস্পেক্টিভ এফেক্ট পায় সে দরখাস্ত করবে না, না দাদা আমার তো এরকম শত লোককে শিক্ষিত লোক ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ এরকম তো হয়েছে। তো সেই জন্য আমার বক্তব্য হলো যে তারা এগুলো করেছে, তারা মানে খায়রুল হককে প্রধান বিচারপতি করে কিছু কিছু অ্যামেন্ডমেন্ট বাতিল করে অমুক সে মনে হচ্ছে তখন আওয়ামী লীগের সভাপতি সুপ্রিম কোর্টের, এরকমও তো ছিল। তারপর আমরা বলতে চাই ফ্যাসিস্ট আমলে যা কিছু ছিল সবকিছু তো মানে জলাঞ্জলি গেছে, ফ্যাসিবাদে গেছে একই মানে ওই জুলাই। আমার শুধু আবেদন অ্যাডভোকেট রায়চৌধুরী, আপনি বাংলাদেশের শুধু মন্ত্রী না, আপনি একজন আইনজীবী এবং আইন পেশায় বোধহয় আপনার 40 বছরের আমি জানি না মানে 4 দশক, কারণ আপনি যেহেতু রাজনীতিও ছিলেন, মন্ত্রীও ছিলেন। 48 বছর 48 বছর মানে 50 বছরের কাছে সিনিয়র অ্যাডভোকেট এবং সিনিয়র মোস্ট লোক এখন যিনি সিনিয়র মোস্ট লোক আছে আমরা দুইজন এখন সিনিয়র মোস্ট, আমি এবং জয়নাল আবেদিন। জি, আমরা একই বলছি। সেই জায়গা থেকে আমি বলি যে যার বিরুদ্ধে যা অভিযোগ তাকে সেই অভিযোগেই তার বিরুদ্ধে এটা আনা হোক, সেটা নিশ্চয়ই আমরা সরকার থেকে আশা করবো। আপনি দেখেন আমাদের একজন দর্শক আবরান